بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মাটিতেই এক সময় ফিরিয়ে দেবেন এবং যারা অতীতে চলে গেছে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন আর আবার মাটি থেকে প্রত্যেক আল্লাহ পাক উঠাবেন বিচার দিবসে কিয়ামতের দিনে, যেদিন প্রত্যেককে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে নিজ নিজ আকীদা, ইবাদত, আখলাক সম্পর্কে, মুআমালাত সম্পর্কে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিসাবকে সহজ করে। সালাত এবং সালাম নাযিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর কোরআন কারীম নাযিল হয়েছে এবং তিনি কোরআন কারীম মানব জাতি পর্যন্ত উত্তম রূপে পৌঁছে দিয়েছেন। আমাদের আজকের তাফসীর হবে সূরা তাহার আয়াত নম্বর 55 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মানুষের সৃষ্টির কথা উল্লেখ করেছেন যে মানুষ কি দিয়ে সৃষ্টি, বিশেষ করে প্রথম মানুষ। আর প্রথম মানুষ যা দিয়ে সৃষ্টি অর্থাৎ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুতরাং মাটির উপাদান প্রত্যেক মানুষের শরীরে এবং শরীরে যা কিছু আছে, রক্ত, হাড়, সবকিছুতে রয়েছে। আর প্রত্যেককে মাটি থেকে সৃষ্টি করেছেন। আর এর আর একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে
এবং হাওয়া আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের পরে, এই 3 ব্যক্তির পরে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ পাক শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। আর শুক্রবিন্দু বীর্য তৈরি হয় মানুষের খাদ্য থেকে, পানীয় থেকে, আর খাদ্য পানীয় মাটি থেকে আসে। এই দিক থেকেও আল্লাহ পাক প্রত্যেক মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে। মাটি থেকে আপনার আমার খাদ্যের ব্যবস্থা হয়, পানীয় বস্তুর ব্যবস্থা হয়, আর তা দিয়ে এই শুক্রবিন্দু তৈরি হয়েছে, আর তা দিয়ে প্রত্যেক মানুষ সে দুনিয়ায় জন্ম হয়ে থাকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন মিনহা খালাকনাকুম। এর আগে জমিনের কথা, আরদ ভূমির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আয়াত নম্বর 53 তে ইরশাদ করেছেন আল্লাহ পাক জমিনকে তোমাদের জন্য কি করেছেন? বিছানা স্বরূপ করেছেন। তো এই আরদের কথা, মিনহা ওই থেকে, মানে ওই মাটি থেকে, ওই জমিনের মাটি থেকেই তোমাদেরকে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আর তাতেই তোমাদেরকে এক সময় ফিরিয়ে দেব। অর্থাৎ মওতের পরে যেখানে দেহ যাক না কেন মাটিতেই যাবে। পানিতে ডুবে ভেসে গেল, আর কোথাও ধ্বংস হলেও, আর দাফন হলেও, আগুনে জ্বালিয়ে দিল হিন্দুদের মতো, অন্য কিছু করলেও যেভাবে শেষ অবস্থাটা হোক না কেন, মানুষের মত হোক না কেন, আর যেখানেই দেহ যাক না কেন মৃতদেহ মাটিতেই ফিরিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তা থেকেই আমি সৃষ্টি করব তোমাদেরকে, তা থেকেই তোমাদেরকে বের করব, উদ্গত করব, তারাতান উখরা, পুনরায় আর একবার তোমাদেরকে বের করে নিয়ে আসবে। এমন নয় যে চলে গেলে এক্সপায়ার হয়ে গেল, যেমন আজকাল ভাষা ব্যবহার করে মারা গেছে মানে এক্সপায়ার হয়েছে, না, এক্সপায়ার হয়নি। আপনি এক স্তর থেকে, এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় গেছেন, এক ঘর থেকে আরেক ঘরে, দারুল দুনিয়া নিকৃষ্ট জগৎ থেকে নিকৃষ্ট ঘর থেকে দারুল আখিরা, পরকালের ঘর পর্যন্ত পৌঁছেছেন। আপনার সমাপ্তি হয়নি, শেষ হয়নি, তারপরে আল্লাহ পাকের সামনে উঠতে হবে, জবাবদেহি করতে হবে। সুতরাং এই কর্মজগতে আমলের ক্ষেত্রে কি করেছ আর কি করছো সবসময় চিন্তা করবে যে আমরা প্রত্যেকে আল্লাহর সামনে জবাবদেহি, অর্থাৎ প্রত্যেকে জবাবদেহি করতে হবে। এই আয়াত সম্পর্কে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব ভাইরা বিরাত করে তাদের মাঝে খুব প্রসিদ্ধ আছে যে আয়াতটি, মাইয়িতকে দাফন করে যে মাটি দেয়, মাটি দেওয়ার সময় পড়ে থাকে তারা বা পড়তে হয়। এই মর্মে কোন সহিহ হাদিস নাই। এই মর্মে যা বর্ণনা করা হচ্ছে তা জয়ীফ, দুর্বল ভিত্তি। সুতরাং এই দোয়াটি মাটি দেওয়ার সময় একবার দিল মিনহা খালাকনাকুম, আবার দিল, 3 বার দেয় নাকি, ওয়া ফিহা নুঈদুকুম, আরেকবার দিল ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি সুন্নাত নয়, বরং বিদআত। বিসমিল্লাহ বলে ভালো কাজ করবেন, বিসমিল্লাহ বলে মাটি দিন, যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার ফেরাউনের কথা এবং ফেরাউনের হিদায়াতের জন্য, ফেরাউনের জাতিকে, মিশরবাসীকে হিদায়াত করার জন্য যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। মহান আল্লাহ ইরশাদ করেন ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা, আর নিঃসন্দেহে আমি ফেরাউনকে, তাকে অর্থাৎ ফেরাউনকে, আগে ফেরাউন আলোচনা চলছিল, ফেরাউনকে আমি সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছি। আয়াতেন, আমার সমস্ত আয়াত, নিদর্শনগুলি, মুজিজাগুলি দেখিয়েছি, কিন্তু সে একটি মুজিজাতে সঠিক পথ পেল না, হিদায়াত হল না। এই মুজিজাগুলি কিভাবে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল, তার হাতে প্রকাশ করে কে দেখেছেন? আল্লাহ বলছেন আরাইনা, আমি দেখিয়েছি। তাহলে মুজিজা কার হাতে, দেখানো কার হাতে? আল্লাহ পাকের হাতে, নবীদের হাতে, রাসূলদের হাতেও নয়। আবার কেরামত আবার পীরদের হাতে হয়ে যায় না? কত বড় গুমরাহি কথা, বর্ণামি কথা। না, কারো হাতে না। মুজিজা যখন নবী রাসূলগণের হাতে নয়, অথচ নবী রাসূলগণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা এবং তাদের কাছে ওহী আসে, তারা
অনেক অদৃশ্যের কথা ওহীর মাধ্যমে জানতে পারে, অনেক ভবিষ্যতের কথা তাদেরকে আল্লাহ পাক জানিয়েছেন। তাদেরকে যেসব মুজিজা দিয়েছেন তা কোরআনে উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক উল্লেখ করেছেন কতটি মুজিজা দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরা। আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে আমি মুসা আলাইহিস সালামকে 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াত, 9টি নিদর্শন দিয়েছিলাম বাইয়িনাত, যেগুলি সুস্পষ্ট ছিল, ক্লিয়ার ছিল, আল্লাহকে জানার জন্য, আল্লাহ রাসূলকে চেনার জন্য, আল্লাহর দ্বীনকে জানার জন্য, যে মুসা আলাইহিস সালাম কোনো জাদুকর না, মৃত্যুক না, বরং রাসূল, এটা জানার জন্য আয়াত বা নিদর্শন, যা দিয়ে আসল বিষয়টাকে জানা যায়। আল্লাহ পাক রব্বুল বলছেন যে সবগুলি নিদর্শন তাকে দেখিয়েছিলাম, ফাকাজ্জাবা, কিন্তু সে মিথ্যা প্রতিপন্ন করেছিল, প্রত্যাখ্যান করেছিল, ওয়া আবা, সে অস্বীকার করেছিল, মিথ্যা মনে করেছে, মিথ্যা অহংকার করে। এমন নয় যে অন্তরে তার বিশ্বাস হয়নি। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, বাহ্যিক জাহাদু বিহা, অস্বীকার তো করলো, ওয়াস্তাইকানাত আনফুসুহুম, অথচ তাদের মনে, ফিরআউন এবং ফিরআউনের দরবারীদের, মন্ত্রীদের মনে তার ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল। কেন তাহলে কাজ করলো? অনেক সময় পাপিষ্ঠ মানুষ করে কি, অন্তরে বিশ্বাস, তারপরে মানতে রাজি না। জুলমে বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, তার জন্য অন্যায় থেকে বিরত হতে চায় না। ওয়ালুওয়ান, নিজেকে খুব বড় মনে করে, যার ফলে আমি যদি ওর কথাটা মেনে নিয়ে যাই, তোমারটা ঠিক আমারটা ভুল, তাহলে আমি ছোট হয়ে গেলাম, খাটো হয়ে গেলাম, হার মানলাম। না, হার মানবো না, ভুল পথে আছি, তারপর আমারটা কি ঠিক বলার চেষ্টা করবে, এখন দলিল প্রমাণ এদিক ওদিক খুঁজবো। এটাই যারা ধর্মের নামে শিরক বিদআত করে, তাদের মৌলভী সাহেবরা, হুজুররা এই কাজ করে। যে বাতিলের উপর আছে, বাতিল জেনে ফেলেছে যেটা বিদআত, এটা শিরক, তারপরে এতদিন বলে আসলাম, এতদিন করে আসলাম, এরা তো আমাদের মুরিদানার ভক্ত, এই লোকেরা বলবে কি আমাদের, এতদিন কি করছিল, এতদিন কেন আমাদেরকে গুমরাহ করেছেন? না না, সেই জন্য এদেরকে বোকা বানিয়ে রাখবো, বুঝিয়ে রাখবো যে যেটা করছো সেটাই ঠিক। আর খুব বেশি ডিসকাউন্ট করলে, আজকাল কিছু ডিসকাউন্ট করার লোক এসছে, বলছে এটাও ঠিক, ওইটাও ঠিক, দেখবেন। আর ও যেটা বলছে সৌদি আরব থেকে এসে, ওইটাও ঠিক, আমাদেরটাও ঠিক, ওইটা আর এক মজা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইভাবে গুমরাহ করে থাকে, যুলমান ওয়া উলুওয়া, ছোট হতে চায় না। আখাযাতুহুমুল ইজ্জাতু বিল ইসম, মান সম্মানের ব্যাপার স্যাপার হয়ে গেছে, যার ফলে পাপে উদ্বুদ্ধ হয়েছে। কোরআনে কারীমে বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন, সত্য গ্রহণে বাধা, সত্য কথা বলতে বাধা, সত্য কথা প্রকাশ করতে বাধা, এগুলি। বাংলাদেশে একজন বড় আলেমের কথা, বিশেষ কোন ব্যক্তি তার সাথে সরাসরি আলোচনা করেন, বড় আলেম, অনেক লিখনী আছে, আলোচনা করেছে আল্লাহ পাকের আসমা সিফাত গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাকের যে আরশের সমুন্নত সম্পর্কে, আল্লাহ পাকের চেহারা আছে, হাত আছে সম্পর্কে আলোচনা করা বলছে। বলুন তো, কোরআন হাদিস তো এগুলো বলছে, আল্লাহ পাকের ওয়াজের চেহারার কথা, আল্লাহ পাকের হাতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো সব গুণাবলী রয়েছে, আল্লাহ পাক আরো সব উন্নত সব কথা বলছি। কথা তো ঠিকই, কিন্তু লোকে বলবেটা কি? আজকে 70-80 বছর এই কথাই বলে আসলাম, আর এটাই প্রচার করে আসলাম, এটাই আমাদের পত্র পত্রিকায় লিখে আসলাম, ম্যাগাজিনে লিখে আসলাম। আজকে যদি বলি তো লোকেরা বলবেটা কি? নামটা বলবো না, কিন্তু যেই ব্যক্তি বলেছেন তিনি বলছেন যে সরাসরি আলোচনা করা সেই বিষয়গুলো, তাহলে সত্য গ্রহণে বাধা রাখে, লোকে বলবেটা কি? ফিরআউনের ব্যাপারটা ওই রকম হয়েছিল, খুব বড় আকার ধারণ করেছিল। অন্তরে বিশ্বাস হলো মূসাকে মেনে নেওয়া যায় না, ছোট হয়ে যাবে, হার মেনে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে এই জন্য মিথ্যা মনে করেছিল আর অস্বীকার করেছিল। কালা, ফিরআউন বলেছিল, আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, বলেছিল যে আমাদের কাছে তুমি এই জন্য এসেছো যে আমাদেরকে তোমার জাদু দ্বারা, ওই যে লাঠি নিক্ষেপ করলে সাপ হয়ে যায়, হাত বগলে ঢুকে বের করলে চমকে উঠে, শুভ্র হয়ে দেখা যায়, এগুলিকে জাদু বলে আখ্যায়িত করলো।
যে তুমি তোমার জাদু দ্বারা, অথচ মনে বলছে এগুলো জাদু না, তারপরে তোমার জাদু দ্বারা কি আমাদের দেশ থেকে, আমাদের ভূমি থেকে আমাদেরকে নির্বাসিত করতে চাও, বের করে দিতে চাও? হে মূসা, কি উদ্দেশ্য তোমার? আমাদেরকে তাড়িয়ে দিয়ে তুমি রাজত্ব দখল করবে? তাই যদি তোমার অসৎ উদ্দেশ্য থাকে তাহলে শোনো, অবশ্যই অবশ্যই এর মতোই আমরাও জাদু নিয়ে এসে উপস্থিত করব। সুতরাং আমাদের মাঝে আর তোমার মাঝে একটা সময় নির্ধারণ করো। মওয়েদ আজকাল আরবরা মওয়েদ বলে, অ্যাপয়েন্টমেন্টকে কি বলা হয়? মওয়েদ। হসপিটালে অ্যাপয়েন্টমেন্টকে মওয়েদ বলা হয়। আমি লিখে থাকি, তারপরে এমনিও কারোর সাথে আপনার অমুক সময় আপনার সাথে সাক্ষাৎ হবে, আপনাকে টাকা দেবো বা দেবো, মওয়েদ। একটা সময় নির্ধারণ করো, লা নুখলিফু নাহনু ওয়ালা আনতা, যা তুমিও ভঙ্গ করবে না, আমরাও ভঙ্গ করবো না, আর তুমিও ভঙ্গ করবে না। লা নুখলিফু, আমরাও ভঙ্গ করবো না এই নির্ধারিত প্রতিশ্রুতি বা ওয়াদা, ওয়ালা আনতা, আর তুমিও ভঙ্গ করবে না। সেখানে আমরাও হাজির হবো জাদু নিয়ে, আর তুমিও তোমার জাদু নিয়ে হাজির হবো। জাদুর লড়াই চলবে, আর লড়াই যে জিতবে সেই ঠিক পথে আছে, মেনে নেবে। তুমিও মেনে নিবে, আমরাও মেনে নেব। আর এমন জায়গায় উপস্থিত মাকানান সুয়া, যেটা মানুষের জন্য মধ্যবর্তী স্থল। এমনি শাব্দিক অর্থ সুয়া মানে সমতল, সমতল স্থল। তো এই অর্থ কেউ কেউ তাফসীরে এভাবে করেছেন যে এমন একটা জায়গায় আমরা হাজির, উঁচু নিচু না, যে অল্প কিছু লোক তামাশা দেখতে পাচ্ছে, জাদুর কম্পিটিশন, মোকাবেলা, হ্যাঁ, আর অধিকাংশ লোক দেখতে পাচ্ছে না, শুনে শুনে কি হলো কি হলো, হ্যাঁ অমুক হেরে গেল, অমুক জিতলো। না না না, সমতল ভূমিতে যাতে সবাই দেখতে পায়, দর্শকরা, যে কি হচ্ছে, কে জিতছে। ফেরাউনের ধারণা ছিল যে এটা হচ্ছে জাদুর যুগ, আর আমার দেশে জাদু শিখিয়ে রেখেছি হাজার হাজার জাদুকরদেরকে, এই জাদুর সামনে মূসা টিকতে পারে? ধরিসাৎ করে দেওয়া মূসাকে আর মূসার এই লাঠির জাদুকে। এই কল্পনাতে ছিল না যে কি হবে, কি হতে যাচ্ছে, আমার উল্টো দিকে রেজাল্ট যাবে, এটা কল্পনাতে ছিল না। এই জন্য সমতল ভূমিতে সবাই দেখতে পায়, এটা তাফসীর হতে পারে। আর এটা হচ্ছে মধ্যবর্তী স্থলে, সেন্টার পয়েন্টে, সিটি সেন্টার বলা হচ্ছে না, এই দাম্মামের মধ্যে এই সিকো মার্কেট সিটি সেন্টার, যে দিক থেকে আসেন দুরিয়া তিরিয়া দিলে আসা যায়, তাই না? আর যাতায়াত করা সহজ, হ্যাঁ, তারপর সহজে লোক এমনি যে কোনো সময় হাজার হাজার লোক জমা হয়ে যাবে। কিন্তু যদি অন্য কোনো এলাকায় করা হয় তো লোক যেতে 10-20, আসতে 10, যেতে 20, আসতে 20 না যাবে, তাই না? দর্শকের সংখ্যা হবে না, অনেক আসবে না। মাকানান সুয়া, মধ্যবর্তী স্থলে এই লড়াইটা হবে, জাদুর লড়াই। তখন মূসা আলাইহিস সালাম, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট চাইছেন যখন, তো তোমাদের সাথে আমার প্রতিশ্রুতি হচ্ছে, ওয়াদা হচ্ছে ইয়াউমুজ্জিনা, উৎসবের দিবস। জিনাত, উৎসবের দিনে মানুষ ভালো সাজ পোশাক পরে, তাই না, মহিলারা ভালো অলঙ্কার পরে, তাই না? তো যেন ঈদের দিনটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা মুসলিমদের জন্য ইয়াউমুজ্জিনা, এমন ইয়াউমুজ্জিনা। আর হিন্দুদের মেলা ঠেলা, যে মেলা, পুজো পাঠের মেলা, বিভিন্ন মেলা, ওগুলো হচ্ছে তাদের ইয়াউমুজ্জিনা। কবর মাজার পূজারীদের ওরসের মেলা, সেটা হচ্ছে তাদের উৎসব। হ্যাঁ, বিদআতপন্থীদের ঈদে মিলাদুন নবী আর এক তাদের মেলা, উৎসব। কিন্তু যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। মাওঈদুকুম ইয়াউমুজ্জিনা, ঠিক আছে, আপনাদের সাথে প্রতিশ্রুতি থাকলো উৎসবের দিবসে। কারণ উৎসবের দিবসে মানুষ সকলে ছুটিতে, কেউ মাঠে ঘাটে নেই, কাজ করবে না, সবাই ফ্রি হয়ে আছে, তাই না? সবাই ফ্রি আছে, আসতে পারবে। উদ্দেশ্য হচ্ছে যে দেশবাসী দেখুক ভালো করে, আর হক বাতিলটা স্পষ্ট হয়ে যাবে। আর লোক দেখে নেওয়ার পরে আর ঠেকাতে পারবে না ফেরাউন, তখন আর ঠেকাতে পারবে না। মানুষের অন্তরে যখন বিশ্বাস হয়ে যায়, তখন টাকা দিয়েও মানুষের মুখ বন্ধ করা যায় না, প্রলোভন দিয়ে আর ভীতি প্রদর্শন করেও, লাঠির বলেও কখনো মুখ বন্ধ করা যায় না, ঠিক না? অন্তরকে পাল্টানো যায় না। হয়তো মুখ বন্ধ করে দিতে যাবে, কিন্তু অন্তরে বিশ্বাস হয়ে যাবে। অন্তরে যদি বিশ্বাস হয়ে যায়, তো যথাসাধ্য সেটা পালন করার জন্য চেষ্টা করবে। আরে মিশরে হইল না, ফেরাউনের কবল থেকে অন্য জায়গায় দিন পালন করবো, কিন্তু যার উপর বিশ্বাস ছাড়বো না, ঠিক কিনা বলেন?
ইমানটা এরকম জিনিস, মানুষের অন্তরে যখন বসে যায়, আপনার সহি আকীদার ইমান যখন বসে যায়, আপনার গ্রামে পারছেন না আপনি শিরক বিদআত থেকে বাঁচতে, অথবা বিদআতের জুলম অত্যাচার থেকে বাঁচতে, হিজরত করবেন, যা ত্যাগ স্বীকার করলাম, কোরবানি দিলাম। অনেক ক্ষয়ক্ষতি হলো আর্থিক দিক থেকে, কিন্তু না, দ্বীনকে যদি বাঁচাতে হয়, সহি আকীদা রক্ষা করতে হয়, তাহলে আমাকে শিরক বিদআত মুক্ত হইতে হবে। শিরক বিদআত মুক্ত সমাজে যদি না যাই, তা আমার পরে দ্রুত আমার ছেলেমেয়েরা আবার শিরক বিদআতের দিকে ফিরে যাবে। বাস্তব সত্য কিনা? আপনি শহীদিন সহি আকীদা শিখে গেছেন, আর বিদআতি পরিবেশে গিয়ে থেকে গেলেন, তাহলে আপনার যে ঈমান মজবুত হয়েছে আকীদা শিখে, সহি আকীদা শিখে, শিরক বিদআতকে জেনে, আপনার ছেলে মেয়েদের, আপনার স্ত্রীর নাই, আপনার স্ত্রীর ছেলে বলবে আরে তোমার বাপু শক্ত ছিল, ও পেরেছে, তোমরা পারবে না। বা ছেলেরাই বলবে যা, যেদিকে সবাই যায় সেদিকে যেতে হয়, 10 যেখানে সেখানে আল্লাহ। আর এত ঝুঁকি নেওয়ার প্রয়োজনটা নেই, যা করছে করুক, আর আমরাও করি। পুজোর চাঁদা চাইলো, মাজারের চাঁদা চাইলো, মিলাদের চাঁদা চাইলো, সবকিছুতে হাজির। আবার 10-20 বছরের মধ্যেই আপনি দুর্বল হয়ে পড়েছেন, এখন হয়তো বেঁচে আছেন, অথবা আর চলছেন আপনার কথা পরিবারে, অথবা আপনি দুনিয়া থেকে বিদায় হইতে আবার আপনার ছেলেমেয়েরা শিরক বিদআত শুরু করবে। এই জন্য ইসলামের একটা কোর্স হচ্ছে হিজরত করা। যদি দিন পালন না করতে পারেন আপনার এলাকায়, আপনার দেশে বা আপনার গ্রামে, তাহলে আপনাকে হিজরত করতে হবে। লা তানতাতুল হিজরাতু মা কুতিলাল আদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে হিজরত বন্ধ হবে না। মক্কা থেকে মদিনার হিজরত বন্ধ হয়েছে, হ্যাঁ, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পর কোনো হিজরত নেই, এক হাদিস। আবার আর এক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তানতাতুল হিজরাতু, হিজরত বন্ধ হবে না, নন স্টপ জিনিস। এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এক গ্রাম থেকে আরেক দেশে গ্রামে যাওয়া, আর এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাওয়া, এই হিজরত বন্ধ হবে না ইসলামের উদ্দেশ্যে, দ্বীনের উদ্দেশ্যে। মা কুতিলাল আদু, যতদিন পর্যন্ত শত্রুর বিরুদ্ধে সংগ্রাম, লড়াই চলতে থাকে, অর্থাৎ পৃথিবীতে শত্রু বাকি আছে, মুশরিক আছে, বিদআতি আছে, পথভ্রষ্টরা আছে, গোমরাহ আছে, নাস্তিক আছে, ইসলাম বিরোধী আছে, ততদিন পর্যন্ত আপনাকে নিজেকে বাঁচানোর জন্য আর নিজের পরিবার বাঁচানোর জন্য হিজরত চলতেই থাকবে, বন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে আমাদের প্রতি 10, কি বলছেন, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ইয়াউমুস সিনা, উৎসবের দিবস। আর সময়টা দিনের মধ্যে কোন সময়? বিকালবেলা, রাত্রিবেলা না সকালবেলা? কোন সময়টা সবচেয়ে ভালো? হ্যাঁ, বিকেলবেলা ভালো। সারাদিন কাজকর্ম করে বা এমনি হাঁটাহাঁটি করে বিকেলবেলা মানুষ ক্লান্ত হয়ে যায়, ঠিক না? তাহলে এমনিতে হয়তো বিকালবেলা খেয়ে দিয়ে ঘুম চলে আসলো, পেটটা ভর্তি করে ঘুম চলে আসলো, আর যেতে পারলেন না। হ্যাঁ, হয় না? হয় না? দুপুর বেলা যদি হয়, একেবারে রৌদ্রের সঙ্গে যাওয়া যাচ্ছে না, সকাল সকাল বেরিয়ে যান, অল্প সময় 10 টাকা সেরে চলে আসেন, বাস্তব সত্য। আর যদি সকাল 9টা হয়ে যায়, গরমের দিন, যা কাছে যাবো না কাউকে, আমার হয়তো আপনাদের করে দিন। যদি সকালবেলা শুয়ে গেলাম, ঠিক আছে, সকাল 9টার সময় যাবো, বলো সত্যি চলে আসো, থাক আজকে, থাক কালকে। এটা একটা জিনিস আছে। আর দ্বিতীয় জিনিস যেটা, যে সকালবেলায় বরকত দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই বরকত যেমন উম্মতে মুসলিমাতে আজকে আছে, কিয়ামত পর্যন্ত। মুসা আলাইহিস সালামের জামানাতে ছিল। হ্যাঁ, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায়, ভোরবেলায় বরকত দিও। যারা ভোরে ভোরে কাজ করে, হ্যাঁ, ভোরে ভোরে মেহনত পরিশ্রম করে, ভোরে ভোরে চাকরির সন্ধানে যায়, ভোরে ভোরে কাজের সন্ধানে যায়, তাদের জীবনে রুজিতে বরকত দিয়ে। আর সকালবেলা ঘুমাই, আর তারপরে কাজের সন্ধানে সকাল 9টায় বেরোলো, আর খাজানি স্ট্রিটে গিয়ে দাঁড়াইলো, রোদরে দাঁড়াতেও পারে না, আর কাজও পাই না। কথা ঠিক কিনা বলেন? এখানকার দৃশ্য বলছে দমন, যারা ফ্রি কাজ করেন বা করতে নেই।
সুতরাং লোকজনকে সমবেত করা হবে কখন? দোহা, দুপুর বেলার আগে। দোহা একটা হচ্ছে জোহর, একটা হচ্ছে সকাল, এর মাঝখানের সময়টা হচ্ছে দোহা। সকাল 8টা থেকে 10টা এই সময়গুলি হচ্ছে দোহা। আর এই সময়ের নামাজকে বলা হয়, এই যে সূর্য ওঠার পর থেকে শুরু করে জাওয়ালের আগে পর্যন্ত এই সময়ের নামাজকে, সালাতকে কি বলা হয়? সালাতুদ দোহা। আর দোহাকে ফার্সি ভাষায় বলা হয় চাঁদ। এই জন্য আমাদের দেশে ফার্সির প্রভাবের কারণে এই নামাজকে আর মানুষরা কি জানে? চাঁদের নামাজ বলে জানে। সকাল সকাল যেন এই কম্পিটিশনটা হয়ে যায়, এই জাদুর লড়াই। হ্যাঁ, আমার সাথে তোমাদের যে প্রতিযোগিতা বা লড়াই থাকবে, এটা যেন সকালবেলায় দুপুর আগে আগে হয়ে যায়। দুপুর হলে মানুষ আসবে না, বিকাল হলে মানুষ হয়তো ক্লান্ত হয়ে যাবে, রাত্রি হলে অন্ধকারে আসল সত্য উদ্ঘাটন হবে না, বুঝতে পারবে না কি হলো না হলো রাতের অন্ধকারে। সুতরাং এটা যেন সকালবেলাতে হয়ে যায়। ফাতাওয়াল্লা ফিরআউন, তখন ফিরআউন দরবার থেকে উঠল, ফিরে গেল। ফাজামা কাইদাহু, তার কলা কৌশলকে একত্রিত করল। কি করে কৌশল করা যায় মুসার বিরুদ্ধে? দেখো, অমুক শহরে এতগুলি জাদুঘর আছে, অমুক শহরে এতগুলি জাদুঘর আছে, সবকে ডাকো। ফাজামা কাইদাহু সুম্মা আতা, তারপরে ফিরে আসলো। মুসা আলাইহিস সালাম এই সময়ে উপদেশ দিচ্ছেন আম্বিয়া রাসূলগণের তরিকা নিরাশ হওয়া না। কথা হয়ে গেছে জাদুর সাথে মুজিজার লড়াই হবে, লড়াইটা হয়ে যাক না। তারপরও এখনো লড়াই না এসে, এরা লাঞ্ছিত অপদস্থ না হয়ে, তার আগেই যদি কোনো ভালো রাস্তা বেরিয়ে আসে, এইরকম চেষ্টা করা হচ্ছে নবীগণের সুন্নাত আদর্শ। উপদেশ দিচ্ছেন, ওয়াজ শুরু করলেন। এখন মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনলেন। ফিরআউনকে, ফিরআউনের মন্ত্রীদেরকে, ফিরআউনের দেশবাসী কিপ্তিদেরকে, কাফের মুশরিকদেরকে উপদেশ দিচ্ছেন, নসিহত ওয়াজ করছেন। তাআলা মুসা, মুসা আলাইহিস সালাম এই ফিরআউন এবং ফিরআউনের জাতিকে উদ্দেশ্য করে বললেন, ওয়াইলাকুম, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের ভাগ্য খারাপ হতে যাচ্ছে। লা তাফতারু আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা রচনা করিবে না, মিথ্যা কথা বলিবে না যে মুসার কাছে যা আছে এটা জাদু, এসব মিথ্যা কথা বলিবে না। মুসা মিথ্যুক নবী নয়, তার দিন সত্য নয়। লা তাফতারু আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা কথা বলিবে না, মিথ্যা রচনা করিবে না। না হলে কি হবে? ফায়ুসহিতাকুম বিআযাব, না হলে তোমাদের আল্লাহ ধ্বংস করে দেবে বিআযাব, আযাব, শাস্তি দিয়ে। ওয়াকাদ খাবা মান ইফতারা, আর শুনে রাখো আল্লাহ পাকের নীতিমালা এই অংশটুকুতে বর্ণনা করা হয়েছে যে যুগে যুগে ওয়াকাদ খাবা, ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যর্থ হয়েছে। খাবা মানে ক্ষতিগ্রস্ত হওয়া, খাবা খাসের কাছাকাছি অর্থ। আর খাবা মানে হচ্ছে ব্যর্থ হওয়া, উদ্দেশ্যে সফল না হওয়া। আর নিঃসন্দেহে ব্যর্থ হয়েছে ওই সব লোকেরা যারা মিথ্যা রচনা করেছে, যারা মিথ্যার আশ্রয় নেই, মিথ্যার কথা বলে, মিথ্যার আচরণ করে, মানুষকে ভুল বুঝাবার চেষ্টা করে, অবব্যাখ্যা করার চেষ্টা করে, তারাই কিন্তু ইহকাল পরকালে ব্যর্থ হবে। ওয়াকাদ খাবা মান ইফতারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা, তাফসীরকারগণ বলছেন এগুলিকে বলা হয়েছে কাওয়ায়েদ কুরআনিয়া। সৌদি আরবের ইজাতুল কোরআন কারীম থেকে একটা সাপ্তাহিক প্রোগ্রাম আসে, ওর নামে হচ্ছে কাওয়ায়েদ কুরআনি, আল কাওয়ায়েদুল কুরআনিয়া। কোরআনী নীতিমালা, কোরআনী কায়দা কানুন, যে আপনি মিথ্যা রচনা করেন তাহলে ব্যর্থ হবে, মিথ্যা রচনা করেন তাহলে আপনি কখনো সফলতা লাভ করবেন না, সাকসেসফুল হবেন না। আল্লাহ পাকের কায়দা। আপনি মিথ্যার উপর প্রতিষ্ঠিত না, আপনি সত্যের উপর আছেন। সত্য সবসময় জয় হবে, যদিও কখনো কষ্ট হয়, কিন্তু সত্যের জয় অবশ্যই হবে। এই ওয়াজ শোনার পরে মানুষ যখন ওয়াজ শুনে, তখন কিছু লোকের তো অন্তরে সততা আছে, কিছু লোকের তো মনে গাঁথবে কথা, তাই না? কিছু লোক তখন আপোষে বলা বলে শুরু করলো, কথা তো ঠিকই বলছে মশা, আমরাই তো ভুল পথে আছি, ভাবটা ওষুধ করতে হবে, মেনে নিয়ে বসাবে। আর একদল এক ঝড়া দেওয়া শুরু করলো, এই তোমরা কাপুরুষ, হ্যাঁ তোমরা মশা সাথ দিচ্ছ, মনে হচ্ছে তোমরা অন্যায় সাথ দিচ্ছ। হ্যাঁ, ঝগড়া শুরু করে দিল। আল্লাহ পাক ওই দৃশ্যটাকে এখানে তুলে ধরেছেন। ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম, তারা আপোষে নিজের এই ব্যাপার নিয়ে বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেল। তানাযাউ,
ঝগড়া বিবাদ শুরু করে দিল। একদল বলছে ঠিক বলছে মুসা, আমাদেরকে ওয়াজ করছে হিতাকাঙ্ক্ষী বেচারা মানুষ, ভালো মানুষ। আর একদল বলছে না হবে না, মিথ্যা কথা, তোমারই মিথ্যা কথা বলছে। কি হয়েছে তোমাদের? ওর সাথ দিচ্ছে মানে ও আসারুন নাজওয়া, তারা গোপন আলাপ শুরু করলেন। তারপরে আপোষে গোপন আলাপ করে তাদের বাকবিতণ্ডা ঠান্ডা হলো, না মুসার সাথে লড়াই করতে হবে, এই জাদুর লড়াই। কালু, তারা বলে উঠলো ইন হাজানে না সাহিরানে। ইন এটা মুখাফফাফ, আসলে ছিল ইন্না, নিঃসন্দেহে হাজানে সাহিরা লা সাহির, হাজানে লা সাহিরান, এই দুইজন যে আছে, দুজনকে মুসা এবং হারুন আলাইহিস সালাম, এই যে দুইজন নবী আর রাসূল হওয়ার দাবি করে এসেছে দুই ভাই, লা সাহিরান নেই, অবশ্যই এরা জাদুকর। শেষ সিদ্ধান্ত হলো যে মুসা আর হারুন জাদুকর। ইউরিদানের উদ্দেশ্য কি? ইউরিদান ইউখরিজাকুম, এদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বের করে দাও, মিন আরদিকুম, তোমাদের দেশ থেকে। আরে মিশর কেড়ে নেবে আমাদের দেশ থেকে, আমাদেরকে উৎখাত করবে আর এরা দখল করবে। বেসেহেরে মা, তাদের জাদুর বলি, ওয়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, আর তোমাদের উত্তম আদর্শকে সর্বনাশ করতে চায়, ধ্বংস করতে চায়। ইয়াযহাবা নিয়ে যেতে চায় মানে শেষ করে দিতে চায়। তার মানে দেখছেন কত চাকচিক্য কথা। যত বাতিলপন্থী তাদের কথা তত বেশি চাকচিক্য, তত বেশি তাদের চমকদার কথা। এর কিছু উদাহরণ শুনবেন। আজকাল যারা নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারীদের ইজ্জত হানি করতে চায়, ইজ্জত লুটতে চায়, আর নারী স্বাধীনতার নামে ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে রাস্তাঘাটে, কল কারখানা, শিক্ষা ময়দান সব জায়গায় একাকার করে দাও, উলঙ্গ করে দাও। আরে উলঙ্গ মহিলাদের ছবি কেন দিয়ে অ্যাডভার্টাইজ করছো? পুরুষদের দাও কেন? কোথায় নারী স্বাধীনতা? নারী স্বাধীনতা উদ্দেশ্য নাই শয়তানদের। না, রাতে মহিলারা কেন ঘুরতে পারবে না? অসুবিধা কি? তো নারী স্বাধীনতায় বাধা সৃষ্টি করছেন আপনারা। রাত 8টার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্বাধীনভাবে বেরিয়ে যাবে, তার জন্য এই মহিলাদেরকে, এই ইউনিভার্সিটির মেয়েদেরকে দিয়ে মিছিল করানো কয়েক বছর আগে। নারী স্বাধীনতা। যত শয়তান আছে, শিরকারী হোক আর বিদাতকারী হোক আর কাফের নাস্তিক হোক, ইসলামের শত্রু, যে কোনো রকমের শত্রু হোক, আর বাইরের শত্রু হোক আর ভিতরের মুনাফিক শত্রু হোক, যে কথাগুলি বলে বাতিল কথা, সেগুলিকে চাকচিক্যময় করে পেশ করে। বিদআতপন্থীরা তাদের কবর মাজার পূজাকে পেশ করে, ওলি আউলিয়ার তাজিম করি আমরা, আর ওয়াহাবি বেয়াদবেরা ওলি আউলিয়া মানেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলি, রাসূলের আমরা ইহতিরাম করি, হক আদায় করি, আর এরা রাসূলের উপর দুরূদ পড়ে না। আমরা মিলাদ করি মানে আমরা রাসূলের উপর দুরূদ পড়ি, আর যারা মিলাদ করে না এরা বেয়াদব, ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরূদ। এটা বিদআতীদের কথা যে ওয়াহাবিরা নাকি মারদুদ, না ফাতিহা, ফাতিহা খানি কুলখানিও করে না কেউ মারা গেলে, আর এই পেটের ব্যবসাও হয় না, পেটের ব্যবসা হয় না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আর না দুরূদ, আর দুরূদ পড়ে না নাকি। আমি এর ব্যাখ্যা মাঝে মধ্যে করেছি, অনেকদিন করা হয়নি, আপনাদের শোনাচ্ছি। আর পুরাতন ছাত্র হয়তো মনে আছে কিনা, কারণ আপনারা বেশিরভাগ বলছেন। এই বিদআতীরা যে এই কথাটি বলেছে, এই কথাটি তাদের উপর ফিট হচ্ছে যে ওয়াহাবিরা ফাতিহা পড়ে না আর দুরূদ পড়ে না। এর বিপরীত বলছি যে যাদেরকে ওয়াহাবি বলছে, কোরআন সুন্নাহ অনুসারীদেরকে, তারা প্রত্যেক রাকাতে নামাজের ফাতিহা পড়াকে ফরজ মনে করে, প্রত্যেকের জন্য, ইমামের জন্য, মুক্তাদির জন্য, একাকীর জন্য। ফাতিহা না হলে নামাজ হয় না। আর এই বিদআতপন্থীদের যারা মিলাদি বিদআতি আর কবর মাজার পূজারী বিদআতি, নবীকে আজানের আলেমুল গায়ব বলা বিদআতি, যতগুলো বিদআতি আছে যে শারীরিক হোক না কেন, এদের কাছে ইমামের জন্য ফরজ নাই, শুনে রাখেন। তাদের কাছে ইমামের জন্য ওয়াজিব। ফরজ হচ্ছে যে কোনো 3টা আয়াত, ছোট আর বড় হলে 1টি আয়াত যথেষ্ট। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তাকবীরে তাহরিমার পরে সানাতুস সুন্নতি হলো, ওটাও যদি না পড়ে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তাদের মাযহাবে ফিকহ হিদায়াহ কদুরিতে নামাজ হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাহলে ফাতিহা কে করে? ফাতিহা কে বেশি পড়ে? প্রত্যেক রাকাতে। যাদেরকে ওয়াহাবি বলছো, মানুষকে
বিভ্রান্ত করার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য হক থেকে, কোরআন হাদিস থেকে। তারাই ফরজ মনে করে তোমরা তো ইমামের জন্য ওয়াজিব, আর বাকি মুক্তাদের জন্য নিষেধ। মুখ আগুন দেওয়া হবে, জাল করেছে তারা হাদিস, কাযযাব দাজ্জাল জাল হাদিস করেছে। বুঝতে পেরেছেন কথা? ফাতিহা কথাই পড়ে তারা। দরুদ দেবেন যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, তাদের কাছে নবীর নাম যতবার আসুক এক মজলিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দরুদ পেশ করা মুস্তাহাব যতবার, আর যে কোনো মজলিসে কম পক্ষে একবার পড়া ফরজ। যে মজলিসে আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা হয় না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করা হয় না, এমনকি আপনাদের এমনি মিটিং এর মজলিস, দুনিয়ার মিটিং, খেতে বসছেন, পার্টি করছেন, সেখানে দুনিয়ার সব গল্পই হলো না, আল্লাহ প্রশংসা আসলো না, রাসূলের উপর দরুদ আসলো, তাহলে তাতে কোনো বরকত নেই। ওই খাবার পার্টিতে বরকত নেই, ওই মিটিং এ বরকত নেই, ওই রকমের অনুষ্ঠানে বরকত নেই। এটা আমরা বিশ্বাস করি। এটা যাদেরকে ওয়াহাবি বলছো, কোরআন হাদিসের অনুসারী, তারা বিশ্বাস করে। সুতরাং তারা প্রত্যেকটি ক্ষেত্রে, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। পক্ষান্তরে বিদআতীদের ওয়াজ শুনেন, হ্যাঁ হুজুর বলেছে, হুজুরে পাক বলেছেন, নবী পাক বলেছেন, আর শোনান না ওদের, হ্যাঁ প্রিয় নবী বলেছেন, নবীজি বলেছেন, নবীজি দেখো বেশি কথা, হ্যাঁ নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, একেবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক হয় না। আর তারপরে দরুদ তোমরা করো না, আমরা করি। তোমরা দরুদ করো না, ওয়াহাবি যারা তারা দরুদ করে। একবারে জুমা মসজিদে, মদিনা ইউনিভার্সিটির ছাত্র বসছি, আর বাংলাদেশি এক ভাই দেশ থেকে এসছে, আসার পরে পাশে বসলো, আগে থেকে এসে একটু কোরআন সূরা কাহাফ পড়ছি, ওই সময় এসে খুতবা শুরু হয়নি, সে পাশে এসে বলছে, আচ্ছা বলেন তো আপনার এখানে থাকেন, কি করেন, কথাবার্তা মদিনায় পড়ি, আমরা পড়াশোনা করি মদিনা ইউনিভার্সিটিতে, আচ্ছা ওয়াহাবিরা নাকি দরুদ পড়ে না। তা নিয়ে যদি বলে না পড়ে, বিশ্বাস না হইতে পারে, বলে আমার পাশে বসেন আর খুতবাটা শোনেন, খুতবার পরে আপনার সাথে কথা হবে। খুতবাটা একটু মন দিয়ে শুনবেন, কিন্তু খুতবাটা পাশে শুনলাম। খুতবা হলো শেখ হুযাইফী হাফিজাহুল্লাহ তাআলা, তার খুতবা ছিল আলী আব্দুর রহমান হুযাইফী, মশহুর যিনি ইমাম, বলেন ইমামুল হারমাইন। তিনি মক্কাতেও অনেক বছর ধরে তারাই পড়ে যেতেন, ইমামতি করতেন। আর মদিনা দুই হারামে যে ইমামতি করে তাকে ইমামুল হারামাইন বলা হয়, মানে আরাম শুধু না, ইমামুল হারমাইন যদি বর্তমান যুগে বলা হয় তো হুযাইফী হাফিজাহুল্লাহ বলা যেতে পারে। হুযাইফী সাহেবের খুতবা ছিল। খুতবাতে শুরুতে আল্লাহর হামদ সানা সুন্নতি যে খুতবাতুল হাজা, তারপরে দরুদ পড়লেন, আবার শেষে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'আম পড়লেন। খুতবা শেষ হলো, বললাম যে খুতবা শুনলেন, বুঝলেন? বুঝলাম না, তবে দরুদটা তো বুঝতে পারছেন, সালাত সালাম শব্দটা এসছে না আসেনি? হ্যাঁ তা তো আসেনি, তা তো এসছে। বলে ইনি তো বড় ওয়াহাবী আপনাদের কাছে, যে মদিনার মসজিদে নববীর ইমাম তো বড় ওয়াহাবী, তো উনি তো কতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, নবীর উপর দরুদ পড়লেন। আর আয়াত তো আপনারা শুনেছেন, কারণ বিদাতি মিলাদ মাহফিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনারা তো পড়েন, ওটা শুনেছেন না? শুনেছি। বলেন দেখি দরুদ পড়লেন না পড়লেন না? হ্যাঁ কথা তো ঠিকই, তাহলে তো আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে আমাদের হুজুররা, তাহলে তো আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছে যে ওয়াহাবি সৌদি আরবে কেউ দরুদ পড়েন না, নবীকে মানে না। বুঝতে পারলেন? তাহলে ওয়াহাবি মারদুদ না বিদাতি মারদুদ, না নামাজে সূরা ফাতিহা, না দরুদ নবীর নাম আসলে। কোথায় ছিলাম? তাফসীরে। আচ্ছা চলেন, কথা লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছিলাম যে যত ভ্রান্ত গুমরাহ তারা তাদের সাইনবোর্ড কিন্তু খুব চাকচিক্য চমকদার রাখে। এই ফেরাউন তাই করেছিল, এটা ফেরাউনই সুন্নাত। ওয়ায়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, দেখো এই মুসা ফেরাউন তোমাদের উত্তম আদর্শ, উত্তম তরিকা ধ্বংস করতে চায়। তোমরা যে উত্তম পন্থায়, উত্তম ধর্মে আছো, যেই তরিকা আছো সেটাই তরিকা আসলে ধ্বংস করতে চায়, নষ্ট করতে চায়। সুতরাং একে ছাড় দেওয়া যাবে না। সুতরাং তোমাদের কলা কৌশল একত্রিত করো, যা পারো যেখানে আছে জাত করতে ডাকো।
সুম্মা তুসাফফা, তারপরে তোমরা এসো সারিবদ্ধ হয়ে, লাইন ধরে হাজার হাজার এই জাদুঘর জমা হোক। ওয়াকাদ আফলাহাল ইয়াওমা মান ইসতাআলা, আর আজকে যে বিজয়ী হবে সেই কিন্তু সফল কাম। আজকে যে বিজয়ী হবে সেই কিন্তু সফল কাম। আর ফেরাউন ভাবছে আজকে আমরা বিজয়ী হব, সুতরাং আমরাই সফল কাম। কিন্তু আল্লাহ পাক যে কাকে বিজয়ী দান করবেন সে তো আল্লাহ পাকের হাতে, তাই না? তো কে উপরে হলেন? ইস্তাআলা, মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করলেন, তিনি দুনিয়াতে আখিরাতে সফল কাম। মুসা ও হারুন আলাইহিস সালাম। তারপরে তারা বলল, এখন হাজির হইল সেই এর দিন, নির্ধারিত দিন ছিল আর সময় যেটা ছিল সেই সময় হাজির। কালু ইয়া মুসা, তারা বললো হে মুসা, জাদুঘর হাজার হাজার জাদুঘর। সেই যুগটা জাদুর যুগ ছিল, জাদুতে এত তারা পটু ছিল, পারদর্শী ছিল যে আজকে মনে হয় এরকম জাদু আছে কিনা। যেই যুগে যেই শক্তি মজবুত থেকেছে, বাতিল শক্তি, সেই যুগে ওই রকমের মুজিজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাকপটু ছিল লোকেরা, কাব্য রচনায় খ্যাতি লাভ করেছিল আরব কবিরা, ইমরুল কাইস আর জুহাইর আর তারফা, লাবিদ আর কত যে বড় বড় শায়ের কবি ছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ফাসিহ বলিগ মুজিজা অলংকার যুক্ত ভাষার মুজিজা আল্লাহ পাক চ্যালেঞ্জ কোরআনে কারীম করা হলো। বিশ্বাস না করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা নিয়ে এসো, আয়াত নিয়ে এসো, 10টা আয়াত নিয়ে এসো। পারেনি তারা। তারা বললো ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া, তুমি নিক্ষেপ করবে তোমার লাঠি, তোমার জাদু, ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, নাকি আমরা সর্বপ্রথম নিক্ষেপ করব। কে আগে ফেলবে বলো, কোনটা বেশি ভালো হবে বলেন দেখি। আগে বিরোধীদের দৌড় দেখি না, যারা দৌড় কম্পিটিশনে বা ঘোড়া কম্পিটিশনে বা সাইকেল যে কোনো কম্পিটিশন প্রথম দিকে আস্তে আস্তে চলে, ধীরে 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 দেখি কার কতটা দেখি আছে, ক্ষমতা আছে দেখি। আর দেখে নেওয়ার পরে তখন যারা জিতার তারা শেষ খানে। হ্যাঁ জি। তো মুসা আলাইহিস সালাম কালা, মুসা আলাইহিস সালাম বলে বাল আলকু, বরং তোমরাই নিক্ষেপ করো, আগে তোমাদের জাদু ফেলো। ফাইজা হিবালুহুম ওয়া ইসিয়ুম, তাদের প্রত্যেকের হাতে একটা করে রশি আর একটা করে লাঠি, হাজার হাজার জাদু। ফাইজা হিবালুহুম ওয়া ইসিয়ুম, তাদের রশিগুলি, হাবলুনের বহুবচন হিবাল, তাদের রশিগুলি, ওয়া ইসিয়ুহুম, আসার বহুবচন হচ্ছে ইসি, তাদের লাঠিগুলি, ইউখাইয়ালু ইলাইহি, মুসা আলাইহিস সালামকে মনে হচ্ছিল। ইউখাইয়ালু খেয়াল থেকে, খেয়ালটা বুঝেন তো কেমন খেয়াল আপনার? উর্দু তো খেয়াল শব্দটা আরবি শব্দটা, ইউখাইয়াল বলে কোরআনের ভাষা বলে। এটা তাকে এরকম খেয়াল হচ্ছিল, ধারণা হচ্ছিল, দেখে মনে হচ্ছিল তাহলে আসলে জাদু বাস্তব হাকিকাত নয় যে রশিটা সাপ হয়ে গেছে মানে সাপ আর লাঠিটা সাপ হয়ে গেছে মানে সাপ নয়, কিন্তু দেখতে সাপ লাগছে, দেখতে সাপ লাগছে, দেখতে মনে হচ্ছে লোকটাকে জবাই করে দিল, কিন্তু আসলে জবাই করেনি। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে মাটির গুলিকে রসগোল্লা বানিয়ে দিল, কিন্তু আসলে রসগোল্লা বানায়নি, বুঝছেন না? এই জন্য ইউখাইয়াল বলে বলা হচ্ছে। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন, কত সুন্দর ভাষা, ভাষা দিয়ে বুঝতে পারছেন যে জাদুর হাকিকাতটা, জাদুর মর্মটা কি। ইউখাইয়ালু ইলাইহি, মুসা আলাইহিস সালামকে লাগছিল, মনে হচ্ছিল, মিন সিহরিহিম, তাদের জাদুর কারণে, ওই লাঠির উপর জাদু করেছে, রশিতে জাদু করেছে, সুতরাং জাদুর কারণে আন্নাহা তাসআ, যে এগুলি দৌড় দিচ্ছে, ছুটোছুটি করছে, সাপ হয়ে ছুটাছুটি করছে, বড় বড় সাপ হয়ে ছুটাছুটি করছে। মানুষ হিসাবে এরকম সাপ যদি একটা সাপ না শত শত সাপ ছোটাছুটি করে তো ভয় লাগবে না, লাগবে না? আর মুসা আলাইহিস সালাম নবী হলেও তিনি মানুষ ছিলেন। সমস্ত নবী রাসূলগণ কি ছিলেন? মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না। ফেরেশতা নূরের পয়দা, মানুষ কিসের পয়দা? মাটির পয়দা। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির। ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, সেই সময় মুসা আলাইহিস সালামের মনে ভীতি সঞ্চারিত হয়ে গেল, ভয় লেগে উঠল। আওজাসা সৃষ্টি হলো, ফি নাফসিহি, তার মনে, খিফা, ভয়। মুসা আলাইহিস সালামের মনে ভয় সৃষ্টি হয়ে গেল। কুলনা, তখন আল্লাহ পাক তো আমাদের কথা জানছেন যে ভিতরের অবস্থাটা কেমন,
তাই না? আল্লাহ বলছেন লা তাখাফ, ভয় করি না। ওই হচ্ছে সাথে সাথে লা তাখাফ, ভয় করি না মুসা, ইন্নাকা আনতাল আলা, এখনো বলছি তুমি আজকে বিজয়ী হবে নিঃসন্দেহে। আলা আগে একটু আগে আয়াত কথা, হ্যাঁ, আফলাহা আল ইয়াউমা মান ইস্তালা, ইস্তালা, যে আজকে বিজয় লাভ করবে সেই কিন্তু আজকে সফল কাম সাকসেসফুল হবে, এরকম কথা ছিল। আল্লাহ বলছেন ইন্নাকা আনতাল আলা, মুসা তুমি আজকে আলা হবে, আর এরা কি হবে? আসফাল, নিচে নেমে যাবে, এদের মাথা নিচু হয়ে যাবে। কেউ কেউ বলছেন না, মুসা আলাইহিস সালামকে এই ভয় লাগেনি, যেগুলো সাপ, সাপ হয়তো খেয়ে নিবে বা ক্ষতি করবে, এরকম ভয় লাগেনি। যদিও মানুষ হিসাবে ভয় লাগে স্বাভাবিক, কিন্তু তারা বলছেন না ওই ভয় লাগেনি। ভয় কি তাহলে? ভয় যে আল্লাহ এত হাজার হাজার সাপ, এই দেখে দর্শকরা তো প্রভাবিত না হয়েছে, আশঙ্কা করছি এমন প্রভাবিত হয়ে যাবে যে তারা হতভম্ব হয়ে বলবে যে এটাই ঠিক। আর আজকে যদি এইটাই ঠিক দর্শকরা বলে দেয়, তাহলে আর আমার দিন মানুষের কাছে পৌঁছানো যাবে না, এই ভয় হয়েছিল। এটাও হইতে পারে। আল্লাহ পাক বলছেন ও আলকে মাফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যা আছে তুমি নিক্ষেপ করো, ফেলে দাও। তালকাফ মা সানাও, আর অগ্রিম আল্লাহ বলে দিচ্ছেন যে যা তারা করেছে জাদু সবগুলিকে এই তোমার এক লাঠিতে, এক লাঠি সাপ হয়ে কি করবে? গিলে ফেলবে। লাকাফা ইয়ালকিফু মানে হচ্ছে লাকিফা ইয়ালকাফিকা, তালকাফা এর মানে হচ্ছে গিলে নেওয়া, গিলে ফেলবে তোমার এই লাঠি। মাসানাও, যা কিছু এরা করেছে, যত জাদু এইসব কাজ দেখালো আর জাদুর তাদের যেটা বলা হচ্ছে যে প্রভাব দেখালো, সবকে গিলে ফেলবে। ইন্নামা সানাউ কাইদুস সাহির, নিঃসন্দেহে এরা যা করেছে তা হচ্ছে জাদুকরের কৌশল। জাদুকরের এটা হচ্ছে কৌশল। ওয়ালা ইফলিহুস সাহির হাইসু আতা, আর যেখান থেকে আসুক না কেন, হাইসু আতা, যেখান থেকে আসুক না কেন, জাদুকর কখনো সফল কাম হতে পারে না। এটা আল্লাহ পাকের কোরআনিক কায়দা যে জাদুকর যারা বান মারে, যারা জাদু করে, তারা কখনো সুখ শান্তি পায় না, শেষ পরিণাম খুব খারাপ অবস্থায় ধ্বংস হয়। কারো জাদুতে ধ্বংস হয়, না হলে যে কোনো ভাবে ধ্বংস হয়, ও পায়খানায় গিয়ে মরে, খুব খারাপ অবস্থা দুনিয়াতে হয়, আর আখিরাতে তো আছেই ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাশাস্তি। এটা কোরআন কারীমের কায়দা যে জাদুকর যতই দাদাগিরি করতে দেখেন, যতই দাপট দেখেন জাদু, যেখান থেকে আসুক না কেন, যেই রকমই জাদু করুক না কেন, জাদুকর কখনো কি পায় না? কামিয়াব হয় না, সফল কাম হয় না। এই জন্য কখনো জাদুকে ভয় করবেন না। তবে জাদু থেকে প্রতিরক্ষার জন্য অগ্রিম কিছু ব্যবস্থা আছে। সকাল সন্ধ্যার জিকির আজকার, শোয়ার আগের জিকির আজকার, দীর্ঘ সময় নাপাক না থাকা, খুব বেশি রাগান্বিত বদমেজাজ না হওয়া, এইরকম প্রতিরক্ষাগুলি আপনার থাকতে হবে। আমার একটা অনুবাদ আছে, সুন্দর একটা বই, মিশর থেকে লেখা, কোরআন ও হাদিসের আলোকে জাদুর চিকিৎসা। ওতে আপনি পাবেন জাদু যে কোনো সময় মানুষকে অ্যাটাক করতে পারে না, হলে ভালো মানুষদেরকে বাঁচতে দিত না। সহি আকীদার মানুষদেরকে বিদআতপন্থীরা তো অধিকাংশ জাদুকর, বাঁচতে দিত না। ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, এটা একটি আয়াত জাদুর এলাজের জন্য। কাউকে যদি জাদুর আশঙ্কা থাকে বা জাদু লেগে গিয়ে থাকে, এই আয়াত ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, ইন্নামা সানাউ কাইদু সাহিরিন ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, এটা বারবার করে পড়েন আর নিজের শরীর নিজেই দম করেন, বা অন্যরা যারা করতে পারছেন না তার উপর দম করেন। পানিতে জৈতুন তেলে দম করে দেন, ব্যবহার করুন। এই একটি আয়াত, যে আয়াত দিয়ে জাদুর চিকিৎসা আপনি করতে পারেন। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর চিকিৎসা। তবে তাবিজ করা, তাবিজ করা হচ্ছে শিরক। এই আয়াতকে লিখে দেবেন আর তাবিজে ভরে দিবেন, বলছে যে এটা ব্যবহার করেন না, এটা জায়েজ না, শিরক। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান, যখন সবগুলিকে গিলে ফেলল, জাদুকররা বুঝতে পেরেছে যে নিঃসন্দেহে এটা জাদু নয়। একটা জাদুতে হাজার হাজার এই জাদুগুলিকে গিলে ফেলল। আর আমাদের যেতে বড় জাদুকর এই মেসরে হতে পারে, অসম্ভব কথা। তাহলে নিঃসন্দেহে মুসা যা দেখেছে এটা জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এর সামনে আর বাড়াবাড়ি করা যাবে না। এখন মেনে নেওয়াতে সার্বিক কল্যাণ আছে। এখন মুসাকে মেনে নেওয়া, হারুনকে মেনে নেওয়া, মুসার রবকে মেনে নেওয়া,
ঈমান নিয়ে আসলে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। ফিরআউনকে ছাড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করতে পারেন না? সকালবেলা যারা ছিল শত্রু, সন্ধ্যা হওয়ার আগে আগে তারা মুসা আলাইহিস সালাম কি হয়ে গেছে? মিত্র, দোস্ত, বন্ধু হয়ে গেছে। সকালবেলা যারা ছিল কাফের, জাদুকর, কুফরিকার, বড় কাফের, ওরা সন্ধ্যাবেলা শুধু মুসলিম মুমিন হয়নি, শহীদ হয়েছে, শাহাদাতের মর্যাদা পেয়েছে। তাফসীর কারণে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কত দ্রুত মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। অন্তরের মালিক আল্লাহ পাক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি 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 দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তুমি অন্তরের আবর্তন বিবর্তনকারী, পরিবর্তনকারী, সুতরাং সাব্বিত কলবি আলা দীনিক, আমার হৃদয়টাকে, আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখো। ফাউলকিয়া সাহরাতু সুজদা, সেই সময় যত জাদুকররা ছিল, সাহেরের বহুবচন সাহারা, জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল, সেজদায় অবনত হয়ে গেল। কালু, আর এই কথা বলতে লাগলো, আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, হারুন আর মুসার রবের প্রতি ঈমান নিয়ে এসেছে। কেন হারুন মুসার রবের কথা বললেন জাদুকররা? যদি বলতেন যে আমান্না বিরব্বি, না আমাদের রবের প্রতি ঈমান নিয়ে এসেছি, তো হইতো না? হইতো না? হইতো না। কেন হইতো না? কারণ তাদের রবের দাবিদার ফেরাউন, আর তারাও ধারণা করতো যে আমাদের অধিপতি, লালন পালন কর্তা এই হচ্ছে ফেরাউন। ফেরাউন তো বলতো আনা রাব্বুকুমুল আলা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নহরগুলি প্রবাহিত আমি করেছি, চাষাবাদের সুব্যবস্থা আমি দিয়েছি, খাদ্যের ব্যবস্থা, খাদ্য সরবরাহ আমি করছি, তাহলে আমি ছাড়া তোমাদের রব আছে কোথায়? তারও ধারণা ছিল, আর লোকেরা ভাবতে আমাদের রবকে ফেরাউন। সেজন্য আমাদের রবের প্রতি ঈমান নিয়ে এসেছি বললে ঈমান হইতো না। এমন কথা বলতে হবে স্পষ্ট হয়ে যায় যে কোন রবের প্রতি ঈমান নিয়ে এসেছে, আর তিনি হচ্ছেন মুসা এবং হারুন আলাইহিস সালামের রব, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সকলের রব। ফেরাউন তো পেরেশান, খালাও এখন কিছুটা করতে হবে। যখন কোনো কিছুতে তদবির হলো না, এখন বল প্রয়োগ করা, জালেমদের, ভ্রান্তদের, গোমরাহ পথভ্রষ্টদের চরিত্র হচ্ছে এইরকম। যখন আপনাকে এদিক সেদিক করে কোন রকম ঠেকাতে পারলো না, তখন বল প্রয়োগ করা শুরু করে। আজকাল বেশ কিছু বিদাতিরা বাংলাদেশে এখন থানার আশ্রয় নিয়েছে, থানায় গিয়ে কেস করছে। এরা সে এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে, এরা হচ্ছে অমুকের অনুসারী, এরা হচ্ছে সন্ত্রাসী, এসব মিথ্যা কথা। আল্লাহর লানত কাযিবিনদের উপর, কোরআনের ভাষায় লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের আল্লাহ পাকের লানত হোক। এইভাবে তারা কেস করে হয়রান করার চেষ্টা করছে সহি আকীদার ভাই বোনদেরকে। কেন পেরেশান হয়ে গেছেন? না, এদেরকে আর থামা গেল না। এখন তো গেল সব, যা পূর্বপুরুষ থেকে নিয়ে মানুষের তৈরি করা শিল্পীদাতের ধর্ম নিয়ে বসে আছে, তা তো গেল, মাজার তো গেল, কীর্তন্ত্র তো গেল, আর মযহাবের অন্তর্গিত তো গেল, যা আমরা নিজেরাই ফরজ করে ফেলেছি, আল্লাহ ফরজ করেন নাই। বেশ কিছু ঘটনা এখন নতুন নতুন হচ্ছে এরকম। আর আলহামদুলিল্লাহ এক থানায়, আমরা তারিখ প্রতিবাদ করেছেন, এক থানাতে আলহামদুলিল্লাহ আমার সহি আকীদার বাইরে জিতেছে, কোর্টে আদালতে সহি আকীদার বাইরে জিতেছে। না, মানুষের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, সুতরাং কেউ রফেদের করে আমি যদি বলে নামাজ পড়তে দেবেন না, এটা চলবে না। ওদেরকে যদি নামাজ পড়তে না দেন, ওদের চরম ক্ষতি হবে, সুতরাং তাদের ব্যক্তি স্বাধীনতা দিতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তোমরা তোমাদের মতো নামাজ পড়ো, ওরা ওদের মতো নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ। তো বাতিলপন্থীরা এইসব কোর্টের আশ্রয় নিয়েও এখানে কেউ সফল কাম হতে পারছে না। ফেরাউন বলা শুরু করলো, আমানতুম লাহু, এ মূসার প্রতি তোমরা ঈমান নিয়ে আসলে, কাবলা না আযানা লাকুম, অথচ তোমাদেরকে এখনো আমি অনুমতি দিইনি, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পূর্বেই তোমরা ঈমান নিয়ে আসলে। তার মানে যদি ঈমান নিয়ে আসতে হয় তো আমার পারমিশন লাগবে, আমার পারমিশন ছাড়া মিশরে বাস করবে, আর কিভাবে ঈমান নিয়ে আসলেন? তাহলে ব্যাপার অন্যরকম আছে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, এই তোমাদের গুরু, লাকাবীরুকুম তোমাদের গুরু, তোমাদের প্রধান, আল্লাযী আল্লামাকুমুস সিহর যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাহলে তোমাদের ওস্তাদ আসলে মুসা না,
হ্যাঁ, ওস্তাদেরকে আমি মোকারামি করো, সেই জন্য আমার সাথ দিলেন, এখন ওর প্রতি ইমান নিয়ে আসলেন। এই কথাটি বিশ্বাস করে বলেছিল না, আসলে বিশ্বাস ছিল না, বলছিল কোনো বিশ্বাস ছিল না। ফেরাউন ভালো করে জানছিল যে এই জাদুকররা কখনো মুসার কাছে যায়নি, অনেকের দেখায় হয়নি, তো মুসা কখন জাদু শিখল? তাহলে অনেক সময় বদ প্রকৃতির মানুষ জেনে শুনে ডাহা এরকম মিথ্যা কথা, যেটাকে সাদা মিথ্যা, হোয়াইট, হ্যাঁ মিথ্যা বলে, সাদা জুট কথা, মিথ্যা কথা বলে, এটা হচ্ছে ফেরাউনি চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফিরআউন সম্পর্কে কি বললো, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, এই তোমাদের এই না মুরব্বি না, এই তোমাদের গুরু যে তোমাদেরকে জাদু শিখিয়েছে, তাই তার প্রতি ঈমান নিয়ে আসলে আচ্ছা থামো। ফালাউকাতিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, সুতরাং অবশ্যই অবশ্যই তোমাদের হাতগুলিকে পাগুলিকে উল্টো করে কেটে দেব। ডান হাত যদি হয় তো বাম পা, হ্যাঁ, আর যদি বাম হাত হয় তাহলে ডান পা, এটা হচ্ছে মিন খিলাফ, এইভাবে কাটবে, একটা হাত একটা পা এইভাবে কেটে দেব, আর চিরতরে তোমাদের শিখিয়ে দেব। শুধু তাই নয়, ওয়ালা মুসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, আর তারপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে খেজুর গাছে শুলে চড়াবো, খেজুর গাছে ঝুলিয়ে দিয়ে শুলে চড়াবো। সালাবা ইসলাম মানে শুলে চড়ানো, যেটা সালিম বলা হয়, এই যে শুলি, যে খ্রিস্টানরা এর পূজা করে। ওয়ালা তা'লামুন, আর অবশ্যই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, কে আমাদের মধ্যে সবচেয়ে কঠোর শাস্তি দিতে পারে, আর কার শাস্তি বেশি স্থায়ী। এমন শাস্তি দেব না যে এরকম শাস্তি জীবনে শোনোনি যে কারো হয়েছে। বল প্রয়োগ করা, এটা হচ্ছে সমস্ত বাতিল শক্তির শেষ অস্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটাই করেছে, প্রলোভন দিয়েছে, হয়নি। হ্যাঁ, প্রথম ঠাট্টা বিদ্রুপ করেছে, মজা করেছে, তাতে হয়নি, হেও প্রতিপন্ন করেছে, কি এই পাগল পাগল। আপনাদের এরকম গ্রামে গেলে প্রথম দেখবে একজন দুজন, পাগল পাগল, যে পাগল পাগল করে হইল না, তাহলে বলবে যে না তোমারটাও ঠিক আমাদেরটাও ঠিক, তাহলে আমরা বেশি সংখ্যা গরিষ্ঠ, মেজরিটি বেশি, না আমাদের বেশি ভালো। হ্যাঁ, সমঝোতা কিছু একটা, বুঝতে পেরেছেন? তাতেও যদি না হয় তাহলে তখন এই আরব কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ নাশের চেষ্টা করেছিল, আর এই ফিরআউন যা করেছিল এটা হচ্ছে বাতিল পন্থীদের চরিত্র, যুগে যুগে যে কোনো বাতিল পন্থী। কালু, জাদুকররা থেমে গেল, অন্তরকে ফেরানো যায় না। সুবহানাল্লাহ, অন্তর যে জয় করে নিল কামিয়াব, অন্তরের উপর যার রাজত্ব চলে তাকে কেউ ঠেকাতে পারে না। যে জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে একজন সেই যুগের আলেম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছেন এলাকায় ঘুরতে, হাজার হাজার লোক তার পিছনে ডানে বামে পিছনে ছুটছে। সাধারণ মানুষ কোথা থেকে এসছে, মরু থেকে এসছে, বাগদাদে, আর পিছনে হাজার হাজার লোক বাগদাদে নেমে গেছে, কেন? এ কে? সে আব্বাসী খলিফা বলছে। জানে ইনি হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আরে আমরা যখন রাস্তায় নামি তখন লোকজন সব লুকিয়ে যায়, কোন লোক দেখবো রাস্তা ক্লিয়ার, একটিও লোক খুঁজে পাই না, আমাদেরকে কেউ সালাম দোয়া করার জন্য আসে না, অথচ আমরা দেশের আমিরুল মুমিনিন, আমাদের কাছে গদি আছে, খেলাফত আছে, রাষ্ট্রের ক্ষমতা আছে, আর এ লোক কি আবার এই ফকির মতো একটা লোক ছেঁড়া ফোটা জামা, হাজার হাজার লোক পিছনে ছুটছে। তখন বলেছিলেন দরবারের কেউ, জানেন ইন্নাহু ইয়ামলিকুল কুলুব, সে রাজত্ব করে মানুষের হৃদয়ের অন্তর উপর। ওয়ান্তুম, আর তোমরা রাজত্ব করো তামলিকুনা, তাদের গর্দনের উপর, তাদের বডির উপর, শরীরের উপর রাজত্ব করো। তো শরীরের উপর রাজত্ব করে অন্তর যদি সোজা না হয় তোমার দিকে, কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কখনো ফিরিয়ে নেওয়া যায় না। ঘৃণা ভরে হয়তো তোমার কথা শুনবে, কিন্তু অন্তরের ভালোবাসার সাথে তোমার কথা শুনবে। কিন্তু একজন আলেমে দ্বীন, কোরআন এবং হাদিসের অনুসারী, কোরআন এবং হাদিসের প্রচারক, তার সাথে যতটুকু শরীর দ্বারা করবে ততটুকু অন্তর দ্বারাও করবে। শরীর দ্বারা যদি সম্ভব না হয়, মেহনত পরিশ্রম দ্বারা সম্ভব না হয়, তো অন্তর দিয়ে অবশ্যই যে যেখানে থাকুক না কেন
অবশ্যই মহব্বত করবে এবং অন্তর থেকে দোয়া বেরোবে। এই হচ্ছে ঈমানী বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুমিনদেরকে দান করেছেন। তো ফেরাউন মানুষের বডির উপর রাজত্ব করত, আর মূসা আলাইহিস সালামের রাজত্ব মানুষের জাতকর্তের অন্তরের উপর চলে আসলেন, জয় হয়ে গেলেন। জাদুকররা যে ঈমান নিয়ে এসেছিল তারা বললেন মুসারাকা আলামা জাআনা মিনাল বাইয়িনাত, আমাদের কাছে যে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে এসেছে এর উপর এই ফেরাউন, হে বাদশা, আপনাকে আমরা কখনো অগ্রাধিকার দেব না, আপনার কথাকে অগ্রাধিকার দেব, আপনাকে মানব। আর স্পষ্ট দলিল প্রমাণ আমাদের কাছে প্রমাণ হয়েছে মূসা হক পথে সত্য পথে, তাকে ছেড়ে দেব, তার আদর্শ ছেড়ে দেবো, এটা হবে না, আপনাকে প্রেফার করতে পারি না। মূসা আলাইহিস সালামের ওয়াল্লাযী ফাতারানা, ওয়াল্লাযী ফাতারানা দুটি তাফসীর, একটা হচ্ছে শপথের জন্য, সুতরাং যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সেই আল্লাহ শপথ করে বলছি যে আপনাকে, হে ফেরাউন, হে বাদশা, আপনাকে মূসার উপর প্রাধান্য দিতে পারি না, লান নুসরাকা, কখন আপনার প্রাধান্য। আর কেউ কেউ তাফসীর করেছেন এটাও ঠিক, অর্থে যদি বিরোধ না থাকে তো কোনো অসুবিধা নেই, সেটা তাফসীর করে বলছেন লান নুসরাকা, জাদুঘর যারা মুমিন হলো তারা বলবে লান নুসরাকা, হে বাদশা, হে ফেরাউন, আপনাকে প্রাধান্য দিতে পারবো না, আলামা জাআনা মিনাল বাইয়িনাত, ওই সুস্পষ্ট দলিল প্রমাণের যা আমাদের কাছে চলে এসেছে, আগত হয়েছে। ওয়াল্লাযী ফাতারানা, সেই সত্তা, সে আল্লাহ পাকের উপর, সে আল্লাহ পাকের প্রতি ঈমানের উপর যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনাকে মেনে নেওয়া মানে আল্লাহকে উপেক্ষা করা, সৃষ্টিকর্তাকে উপেক্ষা করা, এটা হইতে পারে না। যে আল্লাহকে বাদ দেব আর আপনাকে মানবো, এটা হইতে পারে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আছেন, সুতরাং মূসা আলাইহিস সালাম যা নিয়ে এসেছে তার উপর, এই আদর্শ, এই দিনের উপর, আর মূসা আলাইহিস সালামের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তার উপর আপনাকে কখনো প্রাধান্য দিতে পারেন। আপনি আমাদেরকে জবাই করবেন, শুলে চড়াবেন, হাত পা কাটবেন, ফাকদে মা আনতা কাদ, আপনার যা সিদ্ধান্ত করে ফেলবেন, ফাকদে মা আনতা কাদ, এরকমই যে ফাসনা মাতা, যা মনে লাগে আপনি করেন। কি করবেন আপনি? দুনিয়াই তো করবেন, আর কি করে নেবেন? দুনিয়া খারাপ করবেন, আপনার দিন খারাপ। আপনি আমাদের দুনিয়া খারাপ করবেন, আপনার আখিরাত খারাপ করবেন। জি, হাজ্জাজ বিন ইউসুফকে সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত তাবিঈন, তাকে শেষ যখন হাজ্জাজ বিন ইউসুফ জালেম জবাই করেছিল, সেই সময় বলেছিলেন, দেখো না, এটা হাজ্জাজ বিন ইউসুফের ঘটনা, এটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফেরই আব্দুল্লাহ বিন জুবাইরকে যখন শহীদ করেছিলেন, এই জালেম শহীদ করেছিল এই হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা। সেই সময় এই আব্দুল্লাহ বিন জুবাইরের মা কে? আসমা বিনত আবি বকর, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছিলেন যে তুমি আমার ছেলের দুনিয়া খারাপ করেছো, আর আমার ছেলে তোমার আখিরাত খারাপ করে দিয়েছে। কি করেছো? তার জানটা নিয়ে নিয়েছো, মেরে ফেলেছো, হ্যাঁ, ঝুলিয়ে রেখেছো, লাশ নামাতে দিচ্ছ না, হ্যাঁ, দাফন করতে দিচ্ছ না, দুনিয়া খারাপ করেছো, মরে গেছে, তারপরে যে আযাব শাস্তি তা কিছু আর টের পাই না, তাই না? কিন্তু তোমার আখিরাত, জাজ তোমার আখিরাত খারাপ করে দিয়েছে, আমার ছেলে আখিরাতে কঠোর শাস্তি তোমার জন্য অপেক্ষায় রয়েছে, মরলেই হইল, তাই না? এই কথা যদি সালেমদের বা প্রত্যেক মানুষের স্মরণে থাকে, কখনো বাড়াবাড়ি করবেন না। আপনি কারো দুনিয়ার ক্ষতি করবেন, আপনি আখিরাতের ক্ষতি করবেন, কারো চাকরির ক্ষতি করবেন, কারো ব্যবসার ক্ষতি করবেন, কারো বাড়ি ঘরের ক্ষতি করবেন, আপনার আখিরাতের ক্ষতি করবেন। কেন করবেন? আপনি টেম্পোরারি কিছু ক্ষতি করলেন, আপনার পার্মানেন্টের ক্ষতি করে দিল, তাই না? সুবহানাল্লাহ, কত মূল্যবান কথা। এই উপদেশটাই মানুষের সংশোধনের জন্য যথেষ্ট। কারো ক্ষতি করবেন না। সুতরাং তোমার যা করার তুমি করো, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুমি তোমার চূড়ান্ত ফয়সালা করতে পারো এই পার্থিব জগৎ, দুনিয়ায় যা করার তুমি করতে পারো, মরে গেলে কিছু করতে পারো না। আমরা কিছু করবো, মেরে ফেলবে, তারপর আর কি করবো? কিছু করতে পারবে না। আখিরাত খারাপ আমাদের করতে পারবে না। জান্নাত ইনশাআল্লাহ তাআলা ওটাই দিনের উপর আছে, ৭০ দিন পেয়ে গেছি। ইন্না আমান্না বিরাব্বিনা, নিঃসন্দেহে আমরা ঈমান নিয়েছি আমাদের রবের উপর, লিয়াগফির লানা খাতায়ানা, যাতে করে আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি গুনাহগুলি মাফ করে দেন,
ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আর জাদু করতে যে তুমি বাধ্য করেছো তাও যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহর কাছে গুনাহ মার্জনা কামনা করা, তওবা করা করুন। ওয়াল্লাহু খায়রু ওয়া আবকা, আর আল্লাহ পাক সর্বোৎকৃষ্ট, ওয়া আবকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন স্থায়ী। তোমার আযাব স্থায়ী নয়, হ্যাঁ, তোমার আযাব সবচেয়ে প্রবল শক্ত নয়, বরং আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আছেন, থাকবেন। সুতরাং আল্লাহকে ভয় করো। আমাদের প্রাণ নাশ করবে তাতে আমাদের যায় আসে না। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, শুনে রাখো, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে, রবের কাছে আসবে অপরাধী হয়ে, মুজরিম অপরাধ অন্যায়কারী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই জাহান্নামে না মরণ হবে না বেঁচে থাকবে। এমন কথা, মরণ হবে না বুঝলাম, জাহান্নামে যাওয়ার পরে মতের আকাঙ্ক্ষা করে মত আসবে না, কিন্তু ওয়ালা ইয়াহইয়া, আর প্রাণও থাকবে না। তো প্রাণ না থাকলে কষ্ট পাবে নাকি? হ্যাঁ, কি অর্থ তাহলে আয়াতের? আয়াত শুধু এখানে না, আরো কয়েক জায়গায় আপারাতে আছে। হ্যাঁ, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে গিয়ে না মরবে না বাঁচবে। হ্যাঁ, শোনেন, আমরাও আজকাল ব্যবহার করে থাকি এরকম অলঙ্কার যুক্ত ভাষা। যদি খুব কষ্টে থাকেন, বলছে ভাই যা না মরেছি না বেঁচে আছি, বলছেন না, খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে, শান্তি নেই, বলছে ভাই না মরেছি না বেঁচে আছি, এই অবস্থায় আছে। তার মানে কি এই জীবন বেঁচে থাকার জীবন নয়, শান্তি নেই। লায়ামত ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে হায়াত থাকবে কিন্তু শান্তির হায়াত নেই। সেই হায়াত হচ্ছে আযাব, আযাব, শাস্তির হায়াত, নিকৃষ্ট জীবন। জাহান্নামের জীবন হচ্ছে নিকৃষ্ট জীবন এবং কষ্টের জীবন। ওমাইয়াতিহি মুমিনান, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে আগমন করবে মুমিন হয়ে, ইমানদার হয়ে। শুধু ইমান যথেষ্ট, বিশ্বাস করা যথেষ্ট, ইমানের দাবি করা, কালিমা পড়াই যথেষ্ট না। আল্লাহ বলেন কাদ আমিলা সলিহাত, ইমানদার হয়ে আসবে আর সৎ কাজ গুলিও করেছে। আল্লাহ এক বছর শুধু বলেন সলিহাত, তাহলে অনেক নেক আমল আছে। মুসলিম হওয়ার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, উমরা করা, পর্দা করা, হালাল রুজি খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, সলিহাত, বহু সলিহাত রয়েছে। তাহলে ঈমান অবস্থায় যারা নেক আমলগুলি করবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। সুউচ্চ মর্যাদা আল্লাহ পাকের কাছে রয়েছে। জান্নাত, তা হচ্ছে স্থায়ী জান্নাত সমূহ। তাজরি মিন তাহতিহা আল-আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, আর এই হচ্ছে বদলা প্রতিদান ওই সব লোকেদের জন্য যারা নিজের আকীদা আমলকে পাক পবিত্র করল, আখলাক চরিত্রকে পাক পবিত্র করল, যারা আত্মার পরিশুদ্ধি করল, নিজেদেরকে গুনাহ থেকে পাক পবিত্র রাখল। ওয়ালাকাদ ওয়াহাইনা ইলা মূসা, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জীবনের আর একটা ঘটনা শুরু করছেন। লড়াই জাদুর সাথে মুজিজার হইল, আর মুজিজার বিজয় লাভ হইল, হ্যাঁ তাই না? আর জাদুকরদেরকে শুলে চড়িয়ে দেওয়া হইল। তারপরে ফেরাউন দেখলো যে এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে, আরো বাড়াবাড়ি করবে, এদের সম্পর্কে একটা কোনো ব্যবস্থা নিতে হবে। আর মূসা আলাইহিস সালাম দেখলেন যে বনী ইসরায়েলকে গোলামি থেকে মুক্ত করবে না, স্বাধীনতা দেবে না, স্বাধীন করবে না, এদের এই কষ্ট আর আযাব শাস্তির জীবন চোখ জুলম অত্যাচারের শিকার হয়েই থাকবে আমার বংশের লোকেরা, মুমিন মুমিনাত এই বনী ইসরায়েল। সুতরাং এদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হবে। আল্লাহ পাকের নির্দেশ ওইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মূসা, এখন আর ফেরাউনের দেশে থাকা যাবে না, ফেরাউনের দেশে রাতারাতি হিজরত করতে হবে। এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের হিজরত, নিজের জাতিকে নিয়ে রাতারাতি মিশর ছাড়তে হবে। তার আগে বিশেষ কোন উৎসবে ওই কিপ্তিদের বিভিন্ন বাড়ি থেকে, প্রতিবেশীদের কাছ থেকে, ওই কাফেরদের ঘর থেকে, ফেরাউনীদের ঘর থেকে অলংকার ধার নিয়েছিল। আগের যুগে ধার অলংকার নিয়ে
সাজসজ্জা করার অভ্যাসটা ছিল, এখনো গ্রামগঞ্জে আছে। কোন বিবাহ শাদীতে যাচ্ছে আর নিজের বাড়িতে গয়না নেই, অলংকার নেই, তখন পাশের বাড়ি থেকে নিয়ে করে চলে গেল। করছে না করছে না? জি। বেশ কিছু অলংকার এই কিপ্টিদের থেকে গেছিল বনি ইসরায়েলদের কাছে। বনি ইসরায়েলদেরকে রাতারাতি হুকুম হলো যে এখন এই রাতে বেরিয়ে পড়ো, সকাল হওয়ার আগে আগে সুরক্ষিত স্থানে পৌঁছে যেতে হবে, না হলে তোমাদেরকে ধরবে, আর ধরা পড়ে বাঁচবে না। আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশ দিলেন। এখন কি হবে? গিয়ে সামনে আসবে কোন সাগর? হ্যাঁ, নীলনদ। কে বললাম? নীলনদ নয়, এটাই হচ্ছে ঐতিহাসিক ভুল, যা আমাদের দেশের ওয়াইজ বক্তারা বলে থাকে। এটা ছিল কি? লোহিত সাগর, আল বাহরুল আহমার, যেটা জেদ্দা থেকে গেছে একবারে মিশর পর্যন্ত। এর বিশেষ একটা অংশ দিয়ে পার হয়েছিলেন মুসা আলাইহিস সালাম তার মুমিনাত সাথী সঙ্গীদেরকে নিয়ে। আর ধ্বংস হয়েছিল ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী ভক্তরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই মর্মে, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা, আর নিঃসন্দেহে আমি ওহী করেছিলাম মুসা আলাইহিস সালামকে, আন আসরে বিইবাদি, রাতারাতি বেরিয়ে পড়ো আমার বান্দাদেরকে নিয়ে, মানে বনি ইসরাইল মুমিনদেরকে নিয়ে। ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা, আল্লাহ সংক্ষেপ করে দিচ্ছেন। সামনে সমুদ্র আসলো, এখন কি হবে? ভোর হয়ে গেছে, রাত্রে বেরিয়েছিলেন, সমুদ্রের কাছে যেতে যেতে ভোর হয়ে গেছে, ওইদিকে তাড়া করে চলে আসছে, ছুটে আসছে ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে। কি হবে? সামনে সমুদ্র, পিছনে এই জালিম সেনাবাহিনী আসছে, কি হবে? ইন্নাল মুদ্রা কোন সূরা সরাই তাফসীর আমাদের হবে পরে। তো বলছেন এরা, এই বনী ইসরায়েলরা, যে মুসা কি করলে, এখন তো আমাদের ধরে নেবেন। তখন মুসা কি বলেছিলেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, পশ্চিম কালেও না, এটা হতেই পারে না, নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ পাক রয়েছেন, সায়াহদিন, শীঘ্রই রাস্তা দেখাবেন। শীঘ্রই কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোথায় কি করতে হবে, আল্লাহ অবশ্যই দিক নির্দেশনা দেবেন। আল্লাহ পাক বললেন এখানে সংক্ষেপ করা, ফাদরিব লাহুম তারিকান ফিল বাহর, তাদের জন্য সমুদ্রে শুকনো রাস্তা বানিয়ে নাও। তারা বায়াতরাও মানে তাহলে এখানে বানিয়ে নেওয়ার অর্থে ব্যবহার হয়েছে। তুমি তাদের জন্য লাঠি মারো, অন্য জায়গায় আনিদের বেআসাকাল বাহরা, সমুদ্রে বাহার বলা হয়েছে, নাহার বলা হয়নি। আর নীলনদ, নদকে বলা হয় নাহার বলা হয়, আর সমুদ্রকে কি বলা হয়? বাহার বলা হয়। তাহলে সেটা ছিল সাগর, ছিল বাহার ছিল। আনিদরে বিয়াসাকা, হে মুসা তোমার লাঠিটা সমুদ্রের উপর মারো। ফানফালাকা, দুই ভাগে বিভক্ত হয়ে গেল পানি, পানি বরফের মতো জমে গেল। আর তার তৌদিল আজিম, এবার উঁচা পাহাড়ের মতো হয়ে গেল, দাঁড়িয়ে গেল পানি, মধ্যখানে রাস্তা হয়ে গেল। 12টা বংশ ছিল বনী ইসরায়েলদের, 12টার জন্য 12টা রাস্তা, রাস্তা যাও সব বেরিয়ে পড়ো। ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা, তাদের জন্য শুকনো রাস্তা তৈরি করে নাও সমুদ্রে। লা তাখাফু দারাকা, তারপরে তোমাদেরকে ধরে ফেলবে এই ভয় করি না। আদরাকা মানে পেয়ে যাওয়া, তোমাদেরকে পেয়ে যাবে, ধরে ফেলবে এই ভয় করি না। ওয়ালা তাখশা, ডুবে যাওয়ার ভয় করি না। ডুবে যাওয়ার ভয় তো হইতে পারে, সমুদ্র শুকনো লাগছে, বাই চান্স যদি চলে আসে, ঠিক না? চলে আসতে পারে না, সম্ভাবনা আছে, কে নাম সাহস করে। আল্লাহ তাই বলছেন যে না, পিছন থেকে ধরে নিবে এই ভয় করিও না। আর ডুবে যাবো, ঝাঁপ দিলে ডুবে যাবো না, শুকনো রাস্তা হয়ে যাবে, যাও। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহ ফিরাউন কওমাহু, ফেরাউন স্বজাতিকে, কওমহু তার জাতিকে বিভ্রান্ত করেছে। ফেরাউন বিভ্রান্ত করেছে, ভুল পথে চালিত করেছে। ওয়ামা হাদা, সে সঠিক পথ দেখায়নি কিছু। আচ্ছা আচ্ছা, ফাআতবাহুম ফিরআউন বিজুনুদিহি, তারপরে আল্লাহ পাক বলছেন যে যেমনই সমুদ্র পার হয়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে, ফাআতবাহুম ফিরআউন, ফিরআউন তার সেনাবাহিনী নিয়ে, বিজুনুদিহি তার সেনাবাহিনী নিয়ে পিছু করলো তাদের। ফাআতবাহুম মানে পিছু করলো, ছুটলো পেছনে। ফাগাশিয়াহুম মিনাল ইয়ামমি মা গাশিয়াহুম, তখন তাদেরকে সমুদ্র ঢেকে নিল। সমুদ্র তাদেরকে ঢেকে দিল, সমুদ্রের পানি পাহাড়ের মতো হয়ে গেছিল, জমে গেছিল। আবার পানি, আল্লাহ পাক হুকুম করলেন পানি তোমার কাজ তুমি করো, প্রবাহিত হও, আর রাস্তা দিতে হবে না, শেষ, তোমার কাজ শেষ।
ব্যতিক্রম যদি কিছু করতে হয়, আল্লাহ পাক যাকে যে সৃষ্টিকে, যে প্রকৃতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেটা হচ্ছে তার কাজ। পানির কাজ হচ্ছে প্রবাহিত হওয়া, বয়ে চলে যাওয়া। আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ঠিক না? ব্যতিক্রম যদি করতে হয় তা আল্লাহ পাকে স্পেশাল নির্দেশ দিতে হবে। আল্লাহ পাকে স্পেশাল নির্দেশ যতক্ষণ দিয়েছিলেন ততক্ষণ পানি থেমেছিল, তারপরে আপন গতিতে চলতে শুরু করলেন। আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যদি আল্লাহ স্পেশাল হুকুম না করতেন সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে যেতেন, আগুন জ্বালিয়ে দিত। আগুন নবী রাসূল চেনেন, যেমন পিপিলিকা, সাপ, বিচ্ছু, লা ইয়ারিফু রাসূলান ওয়ালা নবিয়্যান, একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই এমন জাহাজ যেন নবী চিনে না, রাসূল চিনে, কিচ্ছু চিনবে সাপ সুতরাং না, পরেজগার মুসল্লি মানুষ, আলেমের দিন চিনবেন নাকি? আগুন চিনবে, আলেমের দিন যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কি বলছিলাম, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম, সমুদ্র তাদের উপর চড়াও করলো। গাশিয়া মানে ঢেকে নেওয়া, এটা হচ্ছে আচ্ছাদিত করা, ঢেকে নেওয়া, এটা শাব্দিক অর্থ করলাম প্রথম। হ্যাঁ, ঢেকে নিল মানে চড়াও করলো সমুদ্র এমন ভাবে যে মা গাশিয়াহুম, যে তার সমুদ্র কি করলো, তাদেরকে ডুবিয়েই মারলো। তাহলে প্রথম গাশিয়াহুম মানে চড়াও করলো, আর দ্বিতীয় গাশিয়াহুম বলেন যে কি করলো, ডুবিয়ে মারলো, ডুবিয়ে দিল। ফেরাউন ডুবে গেল, নিজেও ডুবলো, ফেরাউন জাতিকেও ডুবালো, ধ্বংস করলো। তাই আল্লাহ বলছেন ওয়াকাল্লা ফিরাউন কওমা, ফেরাউন নিজ জাতিকে বিভ্রান্ত করেছিল, কল্যাণ করেনি। ওমা হাদা, আর সঠিক পথ দেখায়নি, ভালো পথে চালায়নি। ইয়া বনী ইসরাইল, এখন বনী ইসরাইলরা খোলা ময়দানে আরাম স্বাধীন জিন্দেগি, তাই না? স্বাধীন এলাকা, কেউ কোনো জালেম নেই, এখানে কোনো দুশ্মন নেই, চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা মাঠে, বাড়ি নেই, ঘর নেই, তখন আল্লাহ পাক কি করলেন, ওয়াজালনা আলাইহিমুল গামামা, বনী ইসরাইলকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন যে তাদের জন্য মেঘমালা দিয়ে ছায়া ঘর বানিয়ে দিলেন, লাগে না। ওয়ানজালনা আলাইকুল মান্না ওয়াস সালওয়া, খাবার লাগবে, শুধু আরামের ঘরে, এসির ঘরে থাকলে হবে? এসির ঘরে যদি নিয়ে এসে কফিল রেখে দেয় আর খাবার না দেয়, হ্যাঁ? বাঙালি মানুষ রুটির খাবার দিয়ে, জান না যে বাঙালির ভাত লাগে কিনবে, রুটির খাবার দিচ্ছে। এখানকার ঘটনা দেশাই বলছে, রুটির খাবার দিয়ে পাকিস্তানের সাথে রেখেছে, 2-3 রুটি খাওয়াচ্ছে, এসে জিজ্ঞেস করে খেয়েছো, সন্দেহ হয়ে যায় বাঙালি পাকিস্তানের উপরে, যে পাকিস্তানি খেতে দিচ্ছে না, বদমাইশি করছে। পুরাতন লোক অনেক বদমাইশি করে তাড়াবার জন্য, খেতে দিচ্ছে না হয়তো খাবার। আকেল ফি, রুটি খাচ্ছে, আকেল নয়, ওটা হচ্ছে প্রচুর নাস্তা। তারপরে বাঙালি ধরে নিয়ে এসছে কফি, চালান চলো তো, জিজ্ঞেস করো তুমি, 3 দিন তো বলছে খেতে দেয় না পাকিস্তান। কি ব্যাপার, আপনার খেতে দেয়নি? বলছে যে ভাত দেয়নি, শুধু রুটি দিচ্ছে, নাস্তা দেয় না। রুটি কথা বলছে, নাস্তা দিচ্ছে, শুধু নাস্তাই দিচ্ছে, ভাত দিই না। তো খাবার লাগবে, তাহলে শুধু এসির ঘরে দিয়ে দিলে হবে না, খাবার লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগে বনী ইসরাইলদের জন্য মেঘমালার এসির ব্যবস্থা করে দিয়েছেন। ঠান্ডা মৌসুম, খাবার লাগবে। আল্লাহ বলছেন যে মান্না সালওয়া দিলাম। এখানকার আয়াত পড়ে, অন্য জায়গার আয়াত না পড়ে, কারণ সময় বেশি লেগে যাচ্ছে। এই আয়াতগুলি একাধিক জায়গায় আছে। ইয়া বনী ইসরাইল, আল্লাহ পাক সেই অনুগ্রহের কথা উল্লেখ করছেন। হে বনী ইসরাইল, কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম, তোমাদের কত আমার ইহসান, অনুগ্রহ দেখো তো, তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে মুক্তি দিলাম, রেহাই দিলাম, বাঁচাইলাম। দেখো, শত্রুকে ধ্বংস করলাম। আর ধ্বংসের দিনটা কি ছিল? হ্যাঁ, কোন দিনে, কোন মাসে? মুহররম মাসের 10 তারিখে, আশুরা। হ্যাঁ, যেই দিন আমরা এই শুকরানায় রোজা রেখে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তার আগে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তাই না? জি। তো হে বনী ইসরাইল, তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে রক্ষা করলাম। ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমান, আর তোমাদেরকে আমার কিতাব, আসমানি সিলেবাস দেওয়ার জন্য তুর পাহাড়ের ডান দিকে প্রতিশ্রুতি দিলাম যে আসো, তোমাদের কিছু প্রতিনিধি মুসা আলাইহিস সালামের সাথে আসো, আর আসার পরে আমার কাছ থেকে মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে যাবে, সেই তাওরাত মোতাবেক তোমরা জীবন যাপন করবে। ওয়ানাজ্জালনা আলাইকুল মান্না ওয়াস সালওয়া, আর তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থার জন্য মান এবং সালওয়া নাযিল করেছি।
কোন মেহনত পরিশ্রম করতে হয়নি, শুয়ে থাকার খাও, শুয়ে থাকার খাও। এরা মান্না কি ছিল? এক রকমের হালুয়া ছিল, যা আকাশ থেকে যেমন শিশির, কুয়াশা ওই রকম নেমে আসতো। আল্লাহ রাতে চলে আসতো মান্না, হালুয়া। মানুষ মিষ্টি পছন্দ করে, হালুয়া জাতীয় খাদ্য মান্না বলা হয়। সালওয়া সেজন্য অন্য আর এক রকম খাদ্য চাই। সালওয়া এক রকম পাখি, ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি। আল্লাহ পাখি এমন পাখি মাঠে আসতে শুরু হইলো, আর পাখির পাখি পালাই না, ধরে ধরে খায়। বিনা মেহনতের আল্লাহ পাক খাবার ব্যবস্থা দিয়ে দেন। আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক উপজীবিকা দিয়েছি তা থেকে পাক পবিত্র খাও। দুনিয়াতে নাপাকও আছে, হারামও আছে, চুরি বেঈমানি করা রুজিও আছে, আত্মসাৎ করা রুজি, ওগুলো খেয়ে না। সুদের ঘুষের রুজি খেয়ে না। তাইয়্যিবাত নয়, এগুলি খাবাইস। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রুজির ব্যবস্থা দিয়েছেন। যে বিড়ি সিগারেটের ব্যবসা করছে, বিড়ি সিগারেট কোম্পানি অথবা ছোট বাগানায় বিড়ি রেখে মনে করছে আর সিগারেট রেখে মনে করছে যে এতে আবার ব্যবসা, জর্দার ব্যবসা করছে, তামাকের ব্যবসা করছে, যারা মদের ব্যবসা করছে তাদের জন্য আল্লাহ পাক তাইয়্যিবাত রেখেছেন, কিন্তু তাইয়্যিবাত ছেড়ে দিয়ে তারা হারাম রিজিক অবলম্বন করেছে। এইরকমই তারা হারাম পেশা করছেন। হারাম পেশা ছেড়ে দিয়ে আল্লাহ আপনাকে না খেয়ে মারবেন না। আল্লাহর আস্থা করেন আর মেহনত করেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে রুজি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদেরকে যে পাক পবিত্র রিজিক দিয়েছি তা থেকে ভক্ষণ করো, ওয়ালা তাতগাউ ফীহি, এতে বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন এদেরকে বনি ইসরাঈলকে বলা হয়েছিল, প্রয়োজন তোমার দুটো পাখি আর 10-20টা জবাই করে কেটে রেখে দিলে, আর খেতে পারলে না, পচে সরে গেল, ফেলে দিলে, এরকম কাজ করে না। হালুয়া এতটা হলে এতটা পেয়েছি, ফিরির মাহফিল আজকাল এমন করে মানুষ, ফিরির ভাত পেয়েছে নিয়ে এসে রেখে দিল, যা খেলো, তারপরে বাকিটা ফেলে দিল। পাশের লোকদেরকে দিয়ে দিতে পারতাম, গরিবদেরকে দিয়ে দিতে পারতাম। ওয়ালা তাতগাউ ফীহি, এটা সীমা লঙ্ঘন, তাহলে আর রুজির বরকত চলে যাবে, রুজির বরকত চলে যাবে। ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, যদি এরকম করো তাহলে আমার ক্রোধ, আমার গজব তোমাদের উপর অবধারিত হয়ে যাবে। ওমান ইয়াহলিল আলাইহি গাযাবি, আর আমার গজব, আমার ক্রোধ যার উপর অবধারিত হয়ে যায়, ফাকাদ হাওয়া, তার সর্বনাশ হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। হাওয়া ইয়াহিল মানে নিচে নেমে যাওয়া, ধ্বংস হয়ে যায়। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আর আমি অবশ্যই মার্জনাকারী ওই সব লোকদেরকে যে তওবা করে বা যারা তওবা করে আর ঈমান নিয়ে আসে, নেক আমল করে, সুম্মা তাদা, অতঃপর হিদায়াতের উপর অটল থাকে, হিদায়াতের উপর যারা অটল থাকে। এখানে আমাদের তাফসীর শেষ করছি, সময় শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন আর কোরআন কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।